এখন এই যে রেমিটেন্সটা গেল, আমরা দেখতে পেলাম যে সবচেয়ে রোজাতে যে রেমিটেন্স আমরা প্রবাসীরা দিতে, আপনি একজন, উনি একজন, আমি একজন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনের কথা আমি বলছি, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরি, এখনো কিন্তু প্রপার হয়ে কিন্তু অর্থ যাচ্ছে না, যেটা মানে ব্যাকডোরে যায় আর কি, হুন্ডি যেটাকে আমরা বলি। এখন এটাকে বন্ধ করতে হলে আপনি তো মানব অধিকার কর্মী, কি করা উচিত সরকারের প্রতি আপনার মেসেজ কি? এটা তো আমার যে মেসেজ থাকবে, যে মেইন মেসেজ, সেটা হলো যে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে। যদিও মিডল ইস্টে বেশি, তো আমাদের মানে প্রত্যেকের জায়গা থেকে, যে আমি যদি আমার এলাকার মানুষকে বলি, আপনি যদি আপনার এলাকার মানুষকে বলেন, তারপর আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল প্ল্যাটফর্মকে যদি আমরা ইউজ করি সঠিকভাবে, তাহলে মেসেজটা দ্রুত পৌঁছে যাবে। আর এইসব অন্য চ্যানেলে টাকা পাঠানোর মানে তো হয় না, এটা তো রাষ্ট্রে আমি ক্ষতি করছি। আমার উদ্দেশ্য হলো আমার ফ্যামিলিকে টাকাটা দেওয়া, সেটা যদি সঠিক চ্যানেলের মাধ্যমে দিতে পারি, তাহলে আমার দেশ উপকৃত হয়। তো সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সঠিক চ্যানেলে টাকা পাঠান, দেশকে আরো ডেভেলপ করি আমরা। দেশকে, দেশের এটা সুফল আছে যে জায়গা জমি কিনতে গেলে সরকার কিন্তু, সকল সরকারই বলে, এই সরকার কিন্তু সুযোগটা দিয়েছে, টাকাটা অলরেডি ট্যাক্স পে করা হয়ে গেছে। প্রুফ দেখাইতে পারলে আপনার জমি জমা কিনতে গেলে আপনার ট্যাক্স লাগবে না। পরবর্তীতে দেখেন, আপনি যদি ব্যাংক লোন নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার হেল্প হবে, যে আপনি এরকম টাকা পাঠাইছেন, ওটা কিন্তু আপনার ব্যাংকের ক্রেডিটেও সেটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখলাম যে অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ গেল, রোজার মাসে বিশাল আয়োজন করলো, 1 কোটি লোককে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার ইফতারও করালো, পাঞ্জাবি পরালো, এবং একটা চুক্তি হলো, যেটা আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, রোহিঙ্গা নিয়ে আপনি কাজ করছেন এখানে আমি দেখলাম। এখন এই যে রোহিঙ্গা নেওয়ার ব্যাপারে যে প্রক্রিয়াটা হয়েছে, এই ব্যাপারে কি আপনি কি মনে করছেন? অলরেডি ওরা নেওয়া শুরু করছে? জি, সর্বপ্রথম যে উদ্যোগটা নিয়েছেন, সেজন্য প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমি স্বাগত জানাই, এবং তার সরকারকে আমি স্বাগত জানাই, এবং জাতিসংঘের যে মহাসচিব, তাকেও আমি সাধুবাদ জানাই। তিনি বাংলাদেশে এসেছেন, যে ভদ্রলোক 4 দিন ছিলেন এখানে। তো প্রক্রিয়াটা খুবই পজিটিভ দিক থেকে আমি দেখছি, আমি খুবই পজিটিভলি দেখছি। তো এখানে একটা আমি এর মাঝে একটা প্রয়োজনীয়তা ফিল করছি। প্রয়োজনীয়তা হলো এই যে মিয়ানমার গভর্নমেন্ট ওর কমিটমেন্টের উপরে আমি 100% আমার আস্থা নেই। আচ্ছা, এর আগেও সে কমিটমেন্ট করছিল, কিন্তু সে সেটা পুরো করতে পারেনি, বা সে করে নাই, আইদার সে পারে নাই ওর করে নাই। তো এখন যে কমিটমেন্ট করছে, সেটাই যে 100% এট দ্য এন্ড আমরা এটা করতে পারবো, সেটা কিন্তু একটা ঝুঁকির মুখে আছে। এখানে নতুন আরেকটা ঝুঁকি অ্যাড হয়েছে, সেটা হলো আরাকান আর্মি। আচ্ছা, আপনি যে অঞ্চলে পাঠাবেন, আপনি একটা যুদ্ধ অবস্থা, একটা পরিস্থিতির মাঝে তো আপনি কাউকে পাঠাতে পারেন না। তো ওখানে আপনি একটা শান্তিপূর্ণ একটা অবস্থান তো সৃষ্টি করতে হবে, যেখানে মানুষগুলি থাকবে। আমি পাঠিয়ে দিলাম, মানুষগুলি নিরাপদ আছে কিনা সেটাও কিন্তু ইনশিওর করতে হবে। তো সেজন্য আমি মনে করি যে আরাকান আর্মির সঙ্গে টেবিলে বসা দরকার। আচ্ছা, এটার পুরোপুরি নিশ্চয়তার জন্য। তো এটা প্রয়োজন ছিল না আগে, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়ে গেছে, তো তাদের সাথে ডিসকাশনের প্রয়োজন আছে বলে মনে করি।